ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি যারা এই মুহূর্তে ক্লাস 10 পাস করেছো অর্থাৎ মাধ্যমিক পাস করেছো এবং 11-এ ভর্তি হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা কোন কোন সাবজেক্ট চুজ করতে পারবে, মাধ্যমিকে কত নাম্বার থাকলে 11-এ বা 12-এ সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে সেটি জানিয়েছে। আজকে তোমাদের সঙ্গে সেটি আমি শেয়ার করছি, তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে, এবং ভালো লাগলে একটি লাইক করবে ও কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে এবং তাদেরও সাবজেক্ট চুজ করতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত 2/5/2024 মেমো নাম্বার দিয়ে যে নোটিশটি প্রকাশ করেছে সেখানে কি বলা আছে, কে কোন সাবজেক্ট চুজ করবে বা কোন বিষয়ে ন্যূনতম কত নাম্বার থাকলে কে কোন বিষয় নিতে পারবে। উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা ইংরাজি কম্পালসারি, বাংলা ইংরাজি ছাড়াও অন্য যে 3টে সাবজেক্ট বা 4টে সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করবে সেই সাবজেক্টগুলো নিতে গেলে কোন বিষয়ে কত নম্বর পেতে হবে সেই বিষয়ে এই নোটিশে কি বলা আছে দেখো। গণিত বা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে গণিতে 35% পেতে হবে, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞানে 35% পেতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানে 35% পেতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে 35% পেতে হবে অর্থাৎ ভৌতবিজ্ঞানে, ভূগোলের ক্ষেত্রে ভূগোলে 35% পেতে হবে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে, ডেটা সায়েন্সের ক্ষেত্রে, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রেও 35% পেতে হবে। অর্থাৎ এখানে বলা আছে কমপক্ষে 35% নম্বর মাধ্যমিক স্তরে ওই সাবজেক্টগুলিতে পেতে হবে, তবে তার সাথে সম্পর্কিত এই সাবজেক্টগুলিকে তোমরা অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করতে পারবে। আজকে এই ছিল আপডেট, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।